যে আমাদের এই ক্লাসে জয়েন হওয়ার পরে কিছু নিয়ম আমাদেরকে মেনটেন করতে হবে, সেগুলো আমি একটু বলে দেই। এটা যেহেতু গ্রুপ ক্লাস, সেহেতু আগে পরে ক্লাস নেওয়ার থাকবেই। তো হচ্ছে সেখানে আমাদের সবাই একটু স্যাক্রিফাইস করতে হবে। কেউ আগে করে পড়া দিবে, কেউ একটু দেরিতে হবে। সেখানে মন খারাপ করলে চলবে না। তবে ওস্তাজা সবার পড়াই খুবই খুবই মনোযোগ সহকারে শুনবে এবং আপনাদের সবার পড়াই ঠিক করে দেওয়ার চেষ্টা করবে। এবং হচ্ছে যদি কোনো সমস্যা আপনাদের দেখা দেয়, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেই অনুপাতে আপনাদের সমস্যাটা দূর করার চেষ্টা করব। হুম। আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমাদের ক্লাস, একটা ক্লাসও মিস দেওয়া যাবে না। একটা ক্লাস যদি আপনি মিস দেন, তাহলে দেখা যাবে কি ওই পড়াটা আপনি পিছিয়ে পড়ে যাবেন। তারপরের দিন এমনও হতে পারে যে একটা ক্লাস মিস আপনি তারপরের দিনে পড়া বুঝতেছেন না। কারণ বিষয়টা এমনই যে একদিনের পর একদিন যদি আমাদের ক্লাস মিস হয়ে যায়, তাহলে আমাদের 40 দিনের রহমত চলে যায়। কারণ এরপরে আমরা অনেক পড়াই বুঝি না বা অনেক অস্পষ্টতা দেখা দেয়। শয়তানের ধোঁকা সৃষ্টি হয় যে তুমি তো একদিন ক্লাস মিস দিছই, সমস্যা কি, আরো 2-1 দিন থাক, আজকে থাক মিস, যাক সমস্যা নেই। এভাবে করে করেই আমরা হচ্ছে দিনের যে একটা খেদমত আছে, দিন শিক্ষা আছে, সেটা থেকে দূরে সরে যাই। শয়তান আমাদেরকে এইভাবেই ওয়াসওয়াসা দেয়। এর জন্য আমাদের এইসব দিকগুলা বিশেষ বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে, যেন আমরা ক্লাস মিস না দেই। আমরা সবাই চেষ্টা করবো প্রত্যেক দিন জয়েন হওয়ার। আহ আর হচ্ছে যখন আমরা ক্লাস করব তখন আমরা মিউট রাখবো। হ্যাঁ, তবে ওস্তাজা যাকে বলবে সে আনমিউট করবেন। আমি নাম ধরে ডাকবো যে অমুক আপু আনমিউট করুন, তখন আপনি কি করবেন, আনমিউট করবেন। আর হচ্ছে যদি আমি আম ভাবে কোনো কথা বলি, যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, বা এরকম যে কোনো কথা যদি বলি, তখন আপনারা যে কোনো একজন মিউট করে উত্তর, আনমিউট করে উত্তর দিবেন যে হ্যাঁ আপু আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। বা আমি পড়ানোর ক্ষেত্রে বিভিন্ন জিনিস হচ্ছে এই করব, সেখানে আপনারা সেটা উত্তর দিবেন যে আমি শুনতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি না। দেখেন আমরা, আমাদের এখানে কতজন জয়েন হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাদের এই 3 জনকে কবুল করছে, যার কারণে আপনারা এই 3 জন ক্লাস উপস্থিত হতে পারছেন। আর আল্লাহ তাআলা যেন আপনাদের এই আগ্রহকে কবুল করে, শেষ পর্যন্ত যেন টিকিয়ে রাখতে পারে, সেই করবেন। যেহেতু এবার ব্যাচে আমাদের হচ্ছে ছাত্রী সংখ্যা কম, সেহেতু আমরা হচ্ছে ক্লাসের মধ্যে আপনাদের পড়াটা শুনবো। কখনো কখনো হয়তো 1 ঘন্টার একটু বেশি সময় লাগতে পারে, আপনারা সেই প্রিপারেশন নিয়ে বসবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা হচ্ছে ক্লাসের মধ্যেই পড়াটা শুনবো। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, যে কোনো সমস্যা, পড়া বুঝতেছেন না বা এই পড়াটা কিভাবে হচ্ছে, যে কোনো সমস্যা বলবেন নির্দ্বিধায়, কোনো সমস্যা হলে আমি বুঝিয়ে দিব। আর এই ক্লাসের মধ্যে লজ্জা বোধ রাখা যাবে না। এখানে যে আপনি লজ্জা করেন, আপনি আমার সাথে না পড়েন, হ্যাঁ আপনার ভুল হচ্ছে, ভুলের থেকে শেখার জন্যই তো আপনি আমাদের কাছে আসছেন, যে আমার ভুলটা আমি সংশোধন করবো এই জন্য। এখন আপনি যদি লজ্জা করে ভুল সংশোধন না করেন, যে আমার ভুল হচ্ছে থাক আমি পড়বো না, সবাই শুনতেছে আমার ভুল হচ্ছে, এরকমটা করা যাবে না। আমাদের এরকম যে ব্যাচ আছে, সেই ব্যাচ গুলার মধ্যে ইতিপূর্বে, এর আগের ব্যাচের কথাই আমি বলি, হ্যাঁ আমাদের যে তৃতীয় চতুর্থ ব্যাচ গিয়েছে এগুলার মধ্যে আমাদের 65 বছরের বয়স্ক, আলহামদুলিল্লাহ ওনারাও পড়ছে। আবার ওনাদের সাথে 18, 16, 15 বছরের লোকেরাও পড়ছেন। কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। মা মেয়ে একসাথে পড়াশোনা করছে, 2 বোন একসাথে পড়ছেন। তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এগুলাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে মনে করবেন এখানে সবাই আপনাদের সাথী বোন। এবার বয়সটা কোনো ই না, বা কোনো এই না। আর যদি তারপরও কারো হচ্ছে যদি লজ্জা লাগে, তাহলে মনে করবেন আমি রুমে একা আছি, আমার পড়া আর কেউ শুনতেছে না, এরকম মনে করে পড়বেন। কিন্তু লজ্জা করা যাবে না, যে লজ্জা করবেন সে নিজেরই ক্ষতি করবেন। আচ্ছা, আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা হচ্ছে প্রথম ক্লাস শুরু করব। যেহেতু এটা আরবি ভাষা, তো প্রত্যেকটা ভাষাই যখন আমরা শিখতে যাই, তখন আগে হরফ দিয়ে শুরু করতে হয়। তো ওই রকমই আমরা হচ্ছে আজকে হরফ উচ্চারণ দিয়ে শুরু করব।
জি আপুরা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একজন আপু আনমিউট করুন, আনমিউট করে আমাকে প্লিজ জানান। জি, দেখা যাচ্ছে ওস্তাদ। আচ্ছা, আমাদের আরবি ভাষায় যে হরফগুলো আছে সেগুলোর সাথে আমরা পরিচিত হব ইনশাল্লাহ। আর আমাদের এই আরবি হরফগুলোই হচ্ছে মেইন পয়েন্ট। আরবি আমরা যখন কোরআন তেলাওয়াত, আমরা যেহেতু কোরআন তেলাওয়াত শেখার জন্য আসছি, আমি সেই দিক থেকেই কথা বলি। কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়, আর সেই জন্য আমরা এখন আরবি ভাষাটা জানতেছি, শিখতেছি আরবি ভাষা কিভাবে পড়তে হয় সেটা। তো আরবি হরফ হচ্ছে 29টি। আরবি হরফ কয়টি? একদম আনমিউট করুন, আনমিউট করে আমার সাথে একটু পড়ুন। আমি যেটাই করব সেটাই করুন। আচ্ছা, আমি নাম ধরে বলতেছি। আমার সাথে হচ্ছে আহ সাজেদা আপু, সাজেদা খাতুন আপু আনমিউট করুন। জি, আপনি আমার সাথে পড়ুন। আরবি হরফ কয়টি বলেন তো? 29টি। আরবি হরফ কয়টি? 32টি। হুম। তো আরবি হরফ হচ্ছে 29টি। আর আরবি ভাষার মধ্যে যদি এই 29টি হরফের মধ্যে অনেকগুলো হরফই আছে যেগুলো হচ্ছে একটু সাদৃশ্যপূর্ণ উচ্চারণ হয়। যেমন হা, হা, দুইটাই কিন্তু কি হা, কিন্তু একটা গলার ভিতর থেকে উচ্চারণ হচ্ছে, একটা বাহির থেকে উচ্চারণ হচ্ছে। দুইটা উচ্চারণ সেম, কিন্তু মাখরাজের কারণে দুইটা হরফ কি ভিন্ন। একটা হচ্ছে হা, আর একটা হচ্ছে হা। তো আমরা যদি হা কে হা পড়ি বা হা কে হা পড়ি, তাহলে আমাদের অর্থ পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমাদের আরবি হরফগুলো প্রপারলি ঠিকভাবে উচ্চারণ করতে হবে, পরিপূর্ণ মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে হবে। অন্যথায় আমাদের আরবি পড়া হবে না, কোরআন শরীফ তেলাওয়াত হবে না, আমাদের অর্থ পরিবর্তন হয়ে যাবে। এই জন্য অত্যন্ত মনোযোগ সহকারে আরবি হরফগুলো পড়বেন। আর আমরা আরবি হরফগুলো একদিনে শেষ করব না, 2 দিন বা 3 দিন সময় লাগে শেষ করব। সেই জন্য আমি যেগুলো পড়া দিব আপনারা তার মধ্যেই ঠিকভাবে আমার মতো করে উচ্চারণের চেষ্টা করবেন। আমি বিভিন্ন কৌশল আপনাদেরকে বলে দিব যে এইভাবে বা ওইভাবে করার চেষ্টা করেন, এই জায়গা থেকে উচ্চারণ করুন বা ওই জায়গা থেকে উচ্চারণ করুন। তো আপনারা চেষ্টা করবেন ওই জায়গাগুলো লক্ষ্য রেখে বা ওই জায়গাতে রেখেই উচ্চারণ করার। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? আপুরা কি আমার কথা বুঝতেছেন? জি আপু। ঠিক আছে, আমরা তাহলে আরবি এটা শুরু করি। আমার সাথে হচ্ছে আয়েশা নূর আপু পড়ুন। আমি পড়বো আর আমার সাথে আয়েশা নূর আপু পড়বে আনমিউট করে। বাকি যত আপুরা আছেন সবাই হচ্ছে মিউট করে পড়তে থাকবেন। আমি যাকেই আনমিউট করে পড়তে বলি না কেন, সবাই সব সময় অল টাইম আমার সাথে মিউট করে মশক করতে থাকবেন। মনে রাখবেন, আমরা হচ্ছে অনেকে আগে আরবি পড়েছি, আমাদের অশুদ্ধ পড়া, অনেকে ফার্স্ট টাইম পড়তেছি, কোনো সমস্যা নাই। আমাদের পড়া হচ্ছে জিব্বা একটা জড়তার মতো এসে গেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সব সময় পড়াটা রেগুলার পড়তে হবে। যে যত বেশি পড়বেন আপনাদের জিব্বার জড়তাটা তত বেশি কাটবে। সেজন্য অল টাইম পড়তে থাকতে হবে। জি কি করা আপু। যায়? বুঝতে পারছেন আপু? জি। আচ্ছা, আপনারা সবাই আমার সাথে পড়ুন। জি, আয়েশা আপু পড়ুন আমার সাথে আনমিউট করে, বাকি আপুরা জি। মিউট করে পড়বেন। আমাদের ফার্স্ট হরফ আরবি হরফের মধ্যে যেটা, সেটা হচ্ছে আলিফ। এই আলিফ। হরফ কি? আলিফ। আমরা কেউ আলিফ বা আলিফ বলবো না, প আলিফ। উচ্চারণ করবো না শেষে। আমরা শেষে ফ ক। উচ্চারণ করবো, ফ। ফটা উচ্চারণ করার জন্য আমাদের একটা বাতাস বের হবে। উপরের 2 দাঁত নিচের 2 ঠোঁটের সাথে লাগাবো, উপরের 2 দাঁত নিচের 2 ঠোঁটের সাথে লাগাবো এবং প উচ্চারণ করবো, ফ, ফ। হুম। প আলিফ। বা ব কে উচ্চারণ করবো না। আলিফ বা আলিফ, আলিফ এরকম বলবো না, বলবো কি আলিফ, আলিফ। 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 জি আপু, আবার বলেন। আলিফ। 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 হ্যাঁ, এখন হচ্ছে, আবার বলেন। আলিফ। আলিফ, আলিফ কি হবে? আলিফ। আলিফ। প
উচ্চারণ করবেন আপনি, শুধু আমরা বাংলার দিকে লক্ষ্য রেখে পড়ি। ফ শেষে উচ্চারণ হবে, ফ। ফ। ফ হ্যাঁ। আলিফ। আলিফ আলিফ। আলিফ আমার মানে উচ্চারণটা কি স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে? জি একটা বাতাস বের হবে ভিতর থেকে দুই দাঁতের মাঝখান দিয়ে। না, একটু জায়গা থাকবে, জি সেখানে বাতাস বের হবে। উপরে দুই দাঁত, নিচের দুই ঠোঁট, নিচের ঠোঁটের সাথে লাগবে। উপরে দুই দাঁত শেষে উচ্চারণের সময় আমাদের শেষের উচ্চারণটা একটু ভুল হয়। তো উপরে দুই দাঁতটা নিচের ঠোঁটের সাথে তখন লাগবে। আলিফ। আলিফ আলিফ। আলিফ হ্যাঁ, আরেকটা কথা, সবাই একটু নিজের নাম দিবেন। নিজের নাম যদি না দেন, এই যে ইয়ের মধ্যে যেমন এই যে আয়েশা নূর আপু আছে, উম্মাতি আপু আছে, সাজেদা খাতুন আছে, এরকম সবাই নিজের নামটা ইউজ করবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে ডেকে ডেকে বলতে পারবো যে আপনি আমার সাথে পড়ুন, আপনি আপু আমার সাথে পড়ুন। হ্যাঁ, তারপরে হরফটা হচ্ছে বা। দুই ঠোঁট বা একসাথে করব, একসাথে করে তারপর উচ্চারণ দিব। বা। বা তারপরের হরফটা যেখান থেকে উচ্চারণ হবে সেটা একটু শুনি। তারপর হচ্ছে হরফটা হচ্ছে তা। আর এই হরফটা উচ্চারণ হবে জিহ্বার আগাটা, আমাদের জিহ্বার আগাটা উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। তারপর আমরা লাগানোর পরে আমরা উচ্চারণ করব। তা। তা তারপরের হরফটা হচ্ছে, আমি মাখরাজ সহকারে প্রথমবার বলতেছি। এর কারণ হচ্ছে আপনাদের সবাইকে মাখরাজ সহকারে বলে দিচ্ছি, যাতে করে আপনারা প্রথমবার উচ্চারণ করতে সমস্যা না হয়। আচ্ছা, এর পরের যে হরফটা আছে সেটা হচ্ছে ফা। আর এই হরফটা উচ্চারণের সময় আমরা হচ্ছে জিহ্বার আগাটা উপরে দুই দাঁতের আগার সাথে লাগাবো। জিহ্বার আগাটা কি করব? দুই উপরে দাঁতে দুই দাঁতের আগার সাথে লাগাবো, তারপরে উচ্চারণ তা করব। ফা। তা হুম। আমরা এই চারটা তা হরফ আবার পড়ি, হ্যাঁ। ফার্স্ট হরফটা আলিফ। আলিফ আপুর প উচ্চারণ হয়ে যাচ্ছে, প। প বা ব, এই দুইটা উচ্চারণ একটা উচ্চারণ কাছাকাছি হয়ে যাচ্ছে। প আলিফ উচ্চারণ করা। আলিফ। প আলিফ প আলিফ। উচ্চারণ করতে হ্যাঁ, ফ আলিফ উচ্চারণ করতে হবে আর বাতাস বের হবে। হ্যাঁ, উপরে আলিফ আপনি শুধু একটা জিনিস খেয়াল করুন, শেষের দিকে উপরে দুই দাঁতটা নিচের ঠোঁটের সাথে লাগিয়ে ফেলেন, উপরে দুই দাঁতটা নিচের সাথে লাগান। আলিফ। আলিফ হ্যাঁ, এবার হয়েছে আবার। আলিফ আলিফ। আলিফ আলিফ। আলিফ প্রত্যেকটা আপু আমার সাথে মশা করতে থাকেন মিউট করে। আলিফ। আলিফ আলিফ। আলিফ শেষে ফ। ফ উচ্চারণ হবে, উপরে দুই দাঁত প নিচের ঠোঁটের সাথে লাগতেছে না। প্রয়োজনে আয়না নিয়ে বসুন, তাও হচ্ছে দেখে দেখে উচ্চারণ করুন, আমি যেভাবে বলতেছি সেইভাবে। আলিফ। আচ্ছা আমি দুই ঠোঁট আমি দুই ঠোঁট লাগামো না আলিফ না, উপরে দুই দাঁত নিচের ঠোঁটের সাথে লাগাবেন, উপরে দুই আলিফ দাঁত দুই নিচের দাঁত ঠোঁটের সাথে। আলিফ আলিফ। আলিফ বা। বা তা। তা সা। সা সা। সা
রা উচ্চারণটা একটু সুন্দর হবে আপু, নরম হচ্ছে তবে একটু সুন্দর হবে। রা। তা, আচ্ছা, তারপরে হরফ যেটা আছে সেটা হচ্ছে জিম। জিম উচ্চারণটা শক্ত জিম, ভাবে হবে, হ্যাঁ। জিম। জিম, বলেন। জিম, জিম। আমরা অনেক সময় অনেক শক্ত ভাবে কথা বলি না, ওই রকম উচ্চারণটা হবে। জিম, জিম। জিম, আর হ্যাঁ, এটা হচ্ছে গলার মাঝখান থেকে আসবে, কণ্ঠনালীর মাঝখান থেকে, হলকের মাঝখান থেকে আসবে উচ্চারণটা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওর আরো প্র্যাকটিসের প্রয়োজন হ্যাঁ উচ্চারণটা। তারপর হচ্ছে খ। হ, খ খ, আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে, হ্যাঁ, আলিফটা কোথা থেকে উচ্চারণ হয়, বাটা কোথা থেকে উচ্চারণ হয়, একটু খেয়াল করেন। আগে আমি যেহেতু আপু হ্যাঁ উচ্চারণটা এই হয়েছে, হ্যাঁটা একটু আমি দেখাই দিই। এই যে আপু, এই যে দেখতে পাচ্ছেন আমাদের গলা, কণ্ঠনালী। হা এই দেখছেন আপু আমাদের কণ্ঠনালী, হ্যাঁ। এটা হচ্ছে কি হ, আমাদের গলা, মানে যেটাকে আমরা গলা বলে থাকি, কণ্ঠনালী যেখান থেকে আমাদের শ্বাস আসে। তো হচ্ছে এই কণ্ঠনালীর থেকে আমাদের আওয়াজও আসে। তো এই কণ্ঠনালীর এইখান থেকে এই দেখেন, এই যে মাঝ বরাবর, এটা হচ্ছে কণ্ঠনালীর কি শেষ, আর এটা হচ্ছে কি মাঝখান। এই মাঝখান থেকে আমাদের হচ্ছে উচ্চারণটা আসবে। বলেন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বলেন। হ্যাঁ, হ্যাঁ, একটু টেনে হ্যাঁ, উচ্চারণ করেন। হ্যাঁ। হা হ্যাঁ, হা তার হ্যাঁ, তারপরে হ্যাঁ, যেটা আছে সেটা আমরা উচ্চারণ করি। তারপরে হরফটা হচ্ছে খ। তারপরে হরফটা কি? খ হ, হ্যাঁ। খ। খ হ, খ। হ, খ। খ হ, খ। খ এই দেখেন, একেবারে শেষ থেকে আমাদের উচ্চারণটা আসবে, একেবারে খ মানে এই জায়গা থেকে উচ্চারণটা আসবে, হ্যাঁ। খ। খ খ। খ একটা নাক ডাকার আওয়াজের মতো করে আমি আপনাদের খ সুবিধার্থে, আমরা যখন ঘুমের সময় নাক ডাকি বা আমরা যখন এটা খ নকল খ করে দেখাতে চাই, আমরা একটা আওয়াজ করি না, ওই রকম। খ খ তারপরে খ দাল। দাল দাল, দাল উচ্চারণটা তা যেখান থেকে হয় ওইখান থেকে হবে, মানে দুই জিহ্বার আগাটা উপরে দুই দাঁতের গোড়ার সাথে দাল, লাগানো। দাল। দাল দাল, আবার তা দাল দাল, দাল ঠিক আছে। দাল তারপরে দাল, ডালের পরেরটা রাল, সা যেখান থেকে উচ্চারণ হয় সেখান থেকে দাল ডালটা উচ্চারণ হবে। দাল, রাল। দাল আচ্ছা আপুরা দাল, একজন আনমিউট করে পড়ুন, আমি সবাইকে মস্ক করাবো, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমি সবাইকে একে একে মস্ক করাবো। একজন আগে মস্ক করুক, তারপরে একে 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 প্রত্যেক আপুকে আমি একে একে মস্ক করাবো। রাল। জাল, রাল। জাল, জাল, হ্যাঁ, হচ্ছে আপু, হচ্ছে, বলেন। রাল। জাল, তারপরে র। রটা হচ্ছে র, আরেকবার হবে, হ্যাঁ। আমি একটু দেখাই রটা কিভাবে উচ্চারণ করতে হবে। এই যে আপুরা একটু খেয়াল করুন, র উচ্চারণটা, হ্যাঁ, এই যে জিহ্বাটা আমাদের উল্টিয়ে গেছে, র, জিহ্বাটা হচ্ছে আমাদের উল্টিয়ে যাবে, উল্টিয়ে গিয়ে উপরে এই জায়গাটাতে লাগবে। র। র, মাশাআল্লাহ আপুর খুবই সুন্দর হয়েছে র উচ্চারণ। তারপরে ঝা। জা, হুম। তারপরে জা, সিন। সিন, শিন। সিন, প্রথমটা হচ্ছে দন্তা স উচ্চারণ হবে, দ্বিতীয়টা হচ্ছে তালি বর্ষ উচ্চারণ সিন, হবে। তো শিন। সিন, হ্যাঁ বলেন। সিন,
হয়নি আপু, প্রথমটা হচ্ছে সিন, একটা মানে ওই যে প্রেসার কুকারের যে একটা আওয়াজ আসে, বা আমরা অনেক সি সিটি বাজাই বলি, তো ওই রকম তার উচ্চারণ হবে সিন। সিন সিন। সিন এই আওয়াজটা আমার থেকে আসতেছে না, এটাই হচ্ছে সিনের খুশুসিয়াত, এটাই হচ্ছে মেন জিনিস সিনের মধ্যে। এই আওয়াজটা আনতে সিন হবে, সিন। সিন সিন। সিন আপুর আর কালকে সিন সকালে উচ্চারণটা লিমিটে করতে টাকা দিয়ে হচ্ছে দিবে, লিমিটে কই বলে এটা তোমার বাবার তো উপদেশ সিন। করে বলুন আপু। সিন এটা আপুর আরো প্র্যাকটিস করতে হবে, যতবার আমি পড়াবো ততবারই প্র্যাকটিস করতে থাকবেন। সিন সিন। সিন তারপরে শিন। সিন তারপর একটা এরকম, হ্যাঁ, শিন। সিন আমরা বলি না শাপলা, হ্যাঁ, এরকম উচ্চারণ, তালিবর্ষ উচ্চারণ সিন আসবে, শিন। সিন আপুর দুইটা জিনিসে বেশি ভুল, সিন আর শিন, এই দুইটা, সিন আর এই দুইটার সিন মধ্যে বেশি ভুল আপুর। হ্যাঁ, আর আলিফ, সিন এই আর তিনটা জিনিস আপুর বেশি ঠিক করতে হবে, আলিফ আর সিন শিন, এই তিনটা জিনিস। সিন হ্যাঁ। সিন আচ্ছা হুম। মস্ত করতে থাকবেন, কালকে যখন আমি পড়া নিব প্রপারলি যেন হয়, মাথায় রাখতে হবে। হুম। আপু মিউট করে ফেলুন, উম্মে আতি আপু মিউট করুন। জি আপু। জি উম্মে আতি আপু মিউট করুন। ও করেছে, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি আপু শোনা যাচ্ছে, আমার সাথে পড়ুন। আলিফ। আলিফ। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। বা। বা। তা। তা। সা। সা। জিম। জিম। একটু শক্ত, একটু শক্ত করলে আরো সুন্দর হবে। জিম। মাশাআল্লাহ, এবার হয়েছে। হ্যাঁ। হ্যাঁ। খ। খ। খ উচ্চারণটা হচ্ছে না, খ উচ্চারণটা আমার সুন্দর করতে হবে। খ। 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 আপু ফটা হচ্ছে যে আমরা নাকটা কিনা ওইরকম একটা আওয়াজ, এরকম, বা ভিতর থেকে যখন আমরা কাশি টাশি আসে একটা আওয়াজ বের করি না জোরে, ওইরকম একটা ভিতর থেকে কাটা বিঁধলে একটা আওয়াজ আনা কিন্তু চেষ্টা করি, ওইরকম আওয়াজটা আসবে। ও। খ। খ। দাল। 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 ডালের পরেরটা আপু, দাল। জাল। র। র। র উচ্চারণটা আপু হচ্ছে না, জিহ্বাটা উল্টিয়ে ফেলুন। র। র। মাশাআল্লাহ, এবার হয়েছে। ঝা। ঝা। এরকম একটা আওয়াজ আসবে তো, হ্যাঁ, ঝা। 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 সিন। সিন। শিন। শিন। হুম। এই কয়েকটাই থাকবে। হ্যাঁ, আপুরা সবাই জি। মস্ক করতে থাকবেন আপু, বললাম যে আপু সবার সাথে জি। মস্ক করবেন, হ্যাঁ, বসে জি থাকবেন আপু। না। তারপরে আপুর নাম তো আমি জানি না, এখানে ভিভো দিয়ে সেভ করা আছে, আপু একটু প্লিজ আনমিউট করুন। ভিভো ভি দাওয়া, আপু একটু আনমিউট করুন। জি আপু, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, আমারটা শোনা যাচ্ছে। জি 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 আপু, আমার সাথে পড়ুন। জি, আপু একটু প্লিজ আপনার জি, নামটা জি। দিয়ে সেভ করবেন। হ্যাঁ। আলিফ। ঠিক আছে। আলিফ। আলিফ শেষে প উচ্চারণ হবে আপু, হ্যাঁ, আলিফ। বাতাস বের হবে। আলিফ। 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 হ্যাঁ, আবার উচ্চারণ করুন। আলিফ। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে, তবে একটু বাতাসটা একটু সুন্দর করে বের হবে। আলিফ। 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 আলিফ।
আবার চেষ্টা করুন। আলিফ। আলিফ প আলিফ উচ্চারণ করা যাবে না, প উচ্চারণ করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, উপরে 2 দাঁত যেন নিচের ঠোঁটের সাথে লাগে, তাহলে আর কোনো কষ্ট করতে হবে না। আলিফ। আলিফ আলিফ। আলিফ আচ্ছা, আলিফ তারপরটা আমরা চলে যাই, ওটা আমরা মস্ক করব ভালো করে। আরো 2-1 বার মস্ক করে তারপরটা চলে যাই। আলিফ। আলিফ আলিফ। আলিফ বা। বা তা। তা সা। সা সা। সা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জিম। জিম জিম শব্দটা বলার সময় আমরা একটা জিনিস খেয়াল করবো, আমরা শক্ত করে কথা বলি না, যেমন জি, বা অনেক সময় রাগের সময় একটু কড়া ভাবে বলি না, ওই রকম উচ্চারণটা আসবে। জিম। জিম জিম শক্ত করে, 2 দাঁত লাগবে না, জিম মাঝে একটু ফাঁকা থাকবে, ওই অবস্থায় বলবো। জিম। জিম জিম। জিম জিম আপুর উচ্চারণটা ঝায়ের মতো চলে আসতেছে, ঝায়ের মতো। এই এটা ঝায়ের মতো ব্যবহার হয়, জিমের মধ্যে না, একটু শক্ত হবে। জিম। জিম এখন হয়েছে, মাশাল্লাহ। আবার বলেন। জিম। জিম জিম আবার। জিম আরো শক্ত হবে উচ্চারণটা, এখন হয়নি, আরো শক্ত হবে। জি। জিম জিম তারপরে হ্যাঁ। হা আরেকটু, আরেকটু গলার ভিতর থেকে। হা হ্যাঁ। হা মাশাল্লাহ, এবার হয়েছে। আবার। হা মাশাল্লাহ, খুবই ভালো হয়েছে, আরেকবার। হা তারপরে হরফটা, এটা হচ্ছে, আমি সব আপুদেরকে বলি, খ উচ্চারণে যাদের সমস্যা আছে, একটু নাক ডাকার আওয়াজ, বা হচ্ছে আমরা ভিতর থেকে কিছু বের করতে চাইলে কাটাটা ভিতরে যেরকম একটা আওয়াজ করি, ওই রকম আওয়াজটা হবে অনেকটা। হ। খ ইনশাল্লাহ। খ হ। আবার। খ হ। হুম তারপরে দাল। দাল রাল। জাল র। র র। র জিব্বাটা উল্টো করে ফেলতে হবে, জিব্বাটা র উল্টো করে ফেলতে হবে। র। র র। র র উচ্চারণটা আরো সুন্দর হবে আপুর। র র। র ঝা। যা সিন। সিন শিন। শিন স। আচ্ছা, এই কয়েকটাই ছিল আপুর। মাশাল্লাহ, উচ্চারণ ঠিক আছে, শুধুমাত্র আলিফ উচ্চারণটা আপু ঠিক করবেন, আর জিম উচ্চারণটা একটু চেষ্টা করবেন শক্ত করার। এর ব্যতীত মাশাল্লাহ সব উচ্চারণ ঠিক আছে। আর একটা কথা আমি বলে দিই, যে সব আপুরা হচ্ছে হরফ চিনেন না, তারা এগুলো অবশ্যই মুখস্থ করবেন। আর যারা চিনেন তারাও মুখস্থ করবেন, মানে প্রত্যেকেই মুখস্থ করবেন। বুঝতে পেরেছেন আপুরা? এই হরফ গুলা মুখস্থ আমি ধরবো কালকে ইনশাল্লাহ। আচ্ছা, ঝারিন আপু আনমিউট করুন তো। ঝারিন, ঝারিন। জি আপু আনমিউট করুন। জি আপু, আমার সাথে মুখস্থ করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপুর কণ্ঠ একটু কেটে কেটে আসতেছে, হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যার কারণে সম্ভবত। জি আপু বলুন। আলিফ। আপু পড়ুন। আলিফ। আলিফ মাশাআল্লাহ। আলিফ আপুর বয়স কত?
জি, জারিন আপা, আপনার বয়স কত? 8 বছর। 8 8 বছর। বছর। ও, এখানে কি তোমার আম্মু পড়ার জন্য ভর্তি হয়েছে নাকি তুমি, জারিন? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি জারিনের আম্মু। না, বাচ্চা পড়তেছিল তো সেই জন্য মনে হলো। আসলে এটা তো না বড়দের না। ব্যাচ, এটাতে বাচ্চাদের ব্যাচ না আপু, বুঝতে পারছেন? বাচ্চারা আসলে আমরা যেইভাবে আগাবো এইভাবে তাল মিলিয়ে চলতে পারবে না, সেই জন্য আমি একটু কনফিউশন হয়ে গেছিলাম যেটা বাচ্চাদের নাকি বড়দের। আমরা এখানে দেখা যাচ্ছে হরফ উচ্চারণ একটু কম কম করে পড়া নিচ্ছি, কারণ হরফ উচ্চারণ হচ্ছে মেইন জিনিস। পরবর্তীতে যখন দেখা যাবে আপনারা ভালো পারবেন, আমরা বেশি বেশি পড়া দিব, কারণ বড় তো আচ্ছা আয়ত্ত আচ্ছা। করা সম্ভব। হ্যাঁ আপু, কষ্ট করে মেয়েকে দিয়ে, মানে জারিনকে দিয়ে না করে আপনি করেন, ও, আপনার উপকার হবে বেশি। নিজে পড়েন। আচ্ছা ঠিক আর আছে। যদি জারিনকে জি জি। পড়াতে ইচ্ছুক হন আপনি, তাহলে আমাদের বাচ্চাদের ব্যাচ আছে, আপনি সেখানে জারিনকে দিতে পারেন। বুঝতে পারছেন আচ্ছা আপু? ঠিক আছে আর আপু। আপনি এখানে পড়ুন, এতে আপনার ভালো হবে। জারিন পাশে থাকুক, ও আপনার থেকে শুনুক শিখুক, সেটাতে কোনো সমস্যা নেই। জি জি। আচ্ছা আপু, পড়ুন। জি আপু। আমার সাথে পড়ুন আপু, দেখতে পাচ্ছেন? হরফ হরফ। জি জি। জি জি হ্যাঁ, দেখতে পাচ্ছি। পড়ুন আপু। আলিফ। আলিফ। মাশাআল্লাহ। বা। বা। তা। তা। রা। তা। রা। তা। জিম। তা। তা। রায়ের পরেরটা। জি। হ্যাঁ, জিম। জিম। জি আপু, বলুন। হ্যাঁ। জিম। তারপরেরটা। হা। হ্যাঁ। মাশাআল্লাহ, এত কত ভালোই। খ। জি আপু, পড়ুন। খ। খ উচ্চারণটা একটু সুন্দর হবে, খ। হ্যাঁ একটু ধীরে ধীরে। খ। 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 তারপরে দাল। খ। কয় পরেরটা আপু? দাল। দাল টেনে পড়তে হবে আপু। দাল। 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 র। র। রট আপু তাকরার হবে, তাকরার। আর হচ্ছে জিহ্বাটা উল্টা হবে, যেমন অনেকে বলে না, তাকরার করে বলে র, এরকম তাকরার হবে একটু, হ্যাঁ মানে বারবার উচ্চারণ হবে। র। বলুন আপু, জানি আপু। র। র। তারপরে র। হয়েছে বিশাল। তারপর একটা ঝা। সা। ঝা। সা। তা না আপু, ঝা। সা। ঝা। সা। ঝা। আবার বলুন। সা। আপুর উচ্চারণটা না, সা শোনা যাচ্ছে, মানে এই হরফটা শোনা যাচ্ছে। হ্যাঁ, এই হরফটা না। ঝা। ঝা, মানে উনতাস ও। জটা আছে না, ওইটা আকার এরকম একটা উচ্চারণ আসবে। ঝা। বলেন। ঝা। যা। সিন। যা। তারপরে যা। সিন। সিন। শিন। সিন। তারপরে শিন। হুম, শিন। সদ। শিন। হুম,
এই কয়টাই আপু থাকবে, কালকে সুন্দর করে আমাকে শোনাবেন। পারবেন না ইনশাল্লাহ আপু? জি আপু। আপুর জি একটু ঝা ইনশাল্লাহ একটু আপু। অনেক ভুল যায়, ঝাটা একটু ঠিক করে নেবেন। হুম, জি। আচ্ছা আপু, মিউট করে ফেলুন। তারপরে কামরুন, কামরুন নূর আপু, কামরুন নূর আপু আনমিউট জি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু আমার সাথে পড়ুন। জি। আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা, সা, জিম, জিম, হা, হা, হা। গলার ভিতর থেকে আসবে আপু, হ্যাঁ, গলার মাঝখান হা, থেকে, ভিতর থেকে বলতে মাঝখান থেকে। হা, 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 এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের হা এর মাখরাজ। হা, জি, হা, হা। হা, তারপরে খ, 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 খ। খ, তারপরে দাল, 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 র, র, র। উল্টো উল্টো হয়ে যাবে, চিপ্পাটা উল্টো হয়ে র, যাবে। মাশাআল্লাহ। আবার, র, আবার। র, হ্যাঁ, তারপরে ঝা, র, র জা। এর পরে ঝা, এটা কি হা না জাল? ঝা, ঝা, ঝা। ঝা। হুম, উনতাস্তীয় জ আছে না, হ্যাঁ, উনতাস্তীয় জ, ঝা, ওইটা হ্যাঁ, ঝা। ঝা, হুম, আবার। ঝা, তারপরে সিন। সিন, এই আওয়াজটা হচ্ছে সিনের বৈশিষ্ট্য। আমি ভালোভাবে আমি আবার বলতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। এই আওয়াজটা হচ্ছে সিনের বৈশিষ্ট্য, এটা অবশ্য থাকতেই হবে। সিন, সিন আর শিন, এই দুইটার মধ্যে পার্থক্যই হচ্ছে এটা, যে সিনের মধ্যে হচ্ছে এই আওয়াজটা থাকবে, আর শিনের মধ্যে এই আওয়াজটা থাকবে না, একটু তালি বর্ষণের মতো উচ্চারণ হবে। আপু বলুন। সিন হচ্ছে সিন। পাখির মতো সিসি আওয়াজ আসবে। হ্যাঁ আপু। ওই যে মাখরাজে যে আমরা পড়ছিলাম একবার পাখির মতো সিসি আওয়াজে। সি। হ্যাঁ হ্যাঁ, এটাও বলতে পারেন হ্যাঁ, চড়ুই পাখির মতো, এটাও অনেকে বলে। হ্যাঁ, 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 হ্যাঁ। সিন। সিন, আবার, সিন, এটা করার জন্য একটা এই পদ্ধতি আছে, সেটা আমি একটু বলি আপনাদেরকে। জিহ্বার আকারটা হচ্ছে সামনের, মানে নিচের, নিচের নিচের সামনেরটা না দুইটা। বললে চলে, একটু নিচের বলতে সামনেরই আমরা বুঝি। নিচের দুই দাঁতের, হ্যাঁ, পেটের সাথে লাগাবেন, নিচের দুই দাঁতের মাঝখানে লাগাবেন, আর পাশাপাশি এরকম একটু আওয়াজ আসবে, দুই ঠোঁটটা একটু লাগিয়ে লাগিয়ে আনবেন। সিন, বাতাস বের সিন, হবে। সিন, সিন। সিন, হুম, তারপর শিন, সিন, তারপরে শিন। শিন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তারপর আপু অনেক প্র্যাকটিস করতে হবে, যেগুলা একটু সমস্যা আছে ওগুলা যেন না থাকে। জি। তারপরে আরেকজন আপু আছে বিভো লেখা, আপু আনমিউট করুন। জি আপু আমার সাথে হচ্ছে মস্ক করুন। আলিফ, আলিফ, আলিফ হবে না, ফ উচ্চারণ হবে। আলিফ, আলিফ, ফ, শেষে ফ উচ্চারণ হবে। ফা এর মতো উচ্চারণটা অনেকটা, যারা আমরা ফা উচ্চারণ করি পুরোপুরি ভাবে তাদের জন্য আরো বেশি ইজি। ফা উচ্চারণের সময় যেমন হয়, হ্যাঁ, পায়ের শুরুটার মতো করে উচ্চারণ করব, আর আলিফের শেষটা যেমন উচ্চারণ হয়, পায়ের শুরুটা যেমন হয় আলিফের শেষটা যেমন হবে। আলিফ। আলিফ, হ্যাঁ মাশাআল্লাহ। আলিফ, আলিফ,
বা, বা, তা, তা, সা, সা, জিম, জিম, হা, হা, খ, খ, দাল, দাল, রাল, রাল, র, র, ঝা, যা, ঝা উচ্চারণটা হচ্ছে না আপু, ঝা, যা, এরকম একটা আওয়াজ আসবে। হ্যাঁ, এটা হচ্ছে মাখরাজটা আমি একটু আপুকে দেখিয়ে দেই। ঝায়ের মাখরাজ হচ্ছে এই যে চিপার আগাটা নিচের দুই দাঁতের সাথে লাগবে। ঝা, যা, সিন, সিন, শিন। শিন, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আলিফ উচ্চারণটা আর ঝা উচ্চারণটা একটু সমস্যা হয়েছে, ঠিক করে নেবেন আপু। আর একটু কষ্ট করে নামটা দিয়ে দিবেন, আপুর নামটা। হুম। জি। আচ্ছা, এরপরে হচ্ছে ফাতেমা আপু, আনমিউট করুন ফাতেমা জাহরা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আপু, আমার সাথে পড়ুন। আলিফ, পড়ুন আপু। আলিফ, আলিফ। এটা বলবো, জি আপু, আমার সাথে পড়ুন। স্ক্রিনে তো ঝা এসে আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? বাকি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। আপুর হয়তোবা নেটওয়ার্কের সমস্যা, এই জন্য হয়তোবা আপু দেখতে পাচ্ছে না। আমি আরেকজনের পড়াই, দেখেন ঠিক হয় কিনা, হলে আরেকজনের পড়া আপনি পড়বেন। হ্যাঁ আপু। আচ্ছা, তারপরে হচ্ছে আয়শা। আয়শা নূর আপু তো পড়ছেন। তারপরে আর কি? হ্যাঁ, হ্যালো। জি আপু। এই নুরি যে নেট আপু, প্রবলেম নুরি হচ্ছিল। আপু, নুরি আপু। আপু, আমি পড়া দিতে লাগছে আর নেট হচ্ছে। ফাতেমা আপু, আপনার স্ক্রিন ক্লিয়ার হ্যাঁ হয়েছে? আপু, হ্যাঁ। তাহলে আপু পড়ুন আমার সাথে। আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা, থা, সা। সা উচ্চারণ করুন আপু। সা। থা, আপুর উচ্চারণটা ক্লিয়ার আমার কাছে আসতেছে না, ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে না, একটু ক্লিয়ার ভাবে বলুন। হ্যাঁ। সা, থা, হুম, থা, জিম, তারপরে জিম। জিম, একটু শক্ত হবে আপুর উচ্চারণটা। জিম, জি, জি, শক্ত করে। জিম। জিম, জিম, মাশাআল্লাহ, এবার হয়েছে। আবার জিম, হুম, প্রত্যেক আপু মস্ত করতে থাকেন, কেউ চুপ করে বসে থাকবে না। তারপরে হা, হা, খ, খ, দাল, দাল, রাল, জাল, র, র, র উচ্চারণটা তাকরার হবে আপু। উল্টা হচ্ছে জিহ্বা, কিন্তু তাকরার হবে, আরো সুন্দর হবে। র, র,
আরো সুন্দর হবে আপু র উচ্চারণটা। র, র, ঝা, ধা, ঝা। ঝা, এবার হয়েছে আবার ঝা, সিন। সিন, এরকম আওয়াজ আসবে। সিন, সিন, শিন, শিন, শিন। শিন। মাশাল্লাহ আপু উচ্চারণ ঠিক আছে, দুই একটা ওটা ঠিক করে নিবেন, হ্যাঁ আপু। জি আপু। নুরিয়া আপু আনমিউট করুন। নুরিয়া আপু, জি নুরিয়া আপু আনমিউট করুন। নুরিয়া আপু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, কেউ কি পড়া দিতে বাকি আছেন? আপনাদের মধ্যে কেউ পড়া দিতে বাকি আছেন? এমন কেউ আছে যে পড়া দেননি? আচ্ছা, আমি আরেকবার আলিফ থেকে শিন পর্যন্ত বলে দিচ্ছি, সবাই মনোযোগ সহকারে শুনবেন, হ্যাঁ। আমি এটা ভয়েসও দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন। ভয়েস দেওয়া লাগবে না, আমাদের হচ্ছে ক্লাস রেকর্ড দেওয়া হবে। তো ক্লাস রেকর্ড দেখে নেবেন। আর হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি, সবাই শুনুন। আলিফ, বা, তা, मुझे इंटरनेट से कनेक्ट करने में समस्या आ रही है। अपने अलेक्सा ऐप की सहायता सेक्शन पर एक नजर डालें। আলিফ, বা, তা, ফা, জিম, হা, খ, দাল, দাল, র, ঝা, সিন, শিন। সবাই পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। সবাই এই আলিফ থেকে শিন পর্যন্ত মুখস্থ করে আসবেন, আমাকে কালকে মুখস্থ শোনাবেন। আর মাখরাজ ঠিক রেখে অবশ্যই শোনাতে হবে। আর প্রত্যেকে প্রত্যেক দিন জয়েন হওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন আমরা 36 দিনে মানে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা পুরোপুরি ভাবে আমাদের কোরআন তেলাওয়াত সহি করতে পারবো। এই তাসবিহ ক্লাস করতে পারলে, যদি আপনারা পুরোপুরি ভাবে 3 মাস আমাদের সাথে লেগে থাকতে পারেন, ইনশাল্লাহ দেখবেন আপনি কোরআন তেলাওয়াত করতে পারতেছেন। হয়তো বা কিছু কিছু সমস্যা হয়, যেমন অনেক সময় ওয়াকফের হালাতটা সমস্যা হয় যাদের একটু নতুন থাকে। তবে ইনশাল্লাহ যদি তারপরে আপনারা চেষ্টা করেন, আপনারা পেরে যাবেন। কালকে সবাই জয়েন হবেন। আপু আসসালামু আলাইকুম, কালকে বলতে কি বুধবার? হ্যাঁ আপু, কালকে, কালকে আমাদের বলতে এই বেচটা বুধবার তো আমাদের শনি হচ্ছে, কালকে সোম তো বুধ। ক্লাস হবে না, বুধবার হবে। আর ইনশাল্লাহ বুধবার আমি জি আগে আপনাদের পড়া শুনবো, তারপরে ইনশাল্লাহ ক্লাস করা, সমস্যা নেই। জি আপু ইনশাআল্লাহ। জি, জি আসসালামু সবাই আলাইকুম। মজলিস শেষে দোয়া পড়ি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।